টানা বর্ষণে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পুর পরিষদ এলাকার একাধিক নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির খবর পেয়ে বুধবার জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে যান তেলিয়ামুড়ার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহা রায়। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ খবর নেন। পরিদর্শনকালে বিধায়িকা নদী তীরবর্তী ও জলাবদ্ধ বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা, খাদ্য, পানীয় জল, চিকিৎসা ও আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন এবং পুর পরিষদের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতিতে প্রশাসন সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন তিনি বিভিন্ন আশ্রয় শিবিরও পরিদর্শন করেন। সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলির সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার খোঁজ নেন এবং শিবিরে পর্যাপ্ত পরিষেবা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। উল্লেখ্য, খোয়াই নদীর জলস্তর বৃদ্ধির ফলে তেলিয়ামুড়া পুর পরিষদের একাধিক ওয়ার্ডে বন্যার জল প্রবেশ করেছে। আবহাওয়ার আরও অবনতি হলে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এই ভীষণ প্লাবন ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে খোয়াই নদী দুপার পুরো কানায় কানায় ভরে গেছে এবং তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় জলপ্লাবিত হয়ে মানুষ বিভিন্ন শেল্টার হাউসে স্থান দখল জায়গা নিয়েছে। আমরা অনেকগুলি শিবির আমরা খুলেছি। এই মুহূর্তে আমরা রয়েছি শিশু মালঞ্চ বিদ্যালয় স্কুলে। পুরো 3 তলা জুড়ে আমাদের এলাকার প্রায় 200-250 মতো শরণার্থী এখানে আছেন এবং প্রশাসন থেকে যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এসডিএম, ডিসিএম সাহেবরা, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ, চেয়ারম্যান, আমাদের কার্যকর্তারা সবাই মাঠে রয়েছে। এই বন্যা প্লাবিত অঞ্চল থেকে মানুষদেরকে রক্ষা করে তাদেরকে শরণার্থী শিবিরে নিয়ে এই মুহূর্তে পর্যন্ত 5টি শরণার্থী শিবির খোলা হয়েছে। আমরা প্রত্যেকে মুড়ি, বাতাসা এবং বাচ্চাদের দুধ বিস্কুটের ব্যবস্থা প্রশাসন তরফ থেকে করা হয়েছে এবং রাত্রের খাবার আগামী দিন থেকে তাদের ভালো খাবারের ব্যবস্থা করা, মোমবাতি, মশার কয়েল দেওয়া এবং ওষুধপত্র সমস্ত কিছুর ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে পেয়েছি। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই যে কাজগুলি হচ্ছে শরণার্থীদের আমরা তাদেরকে পরিষেবা দিতে পারছি। আমরা প্রতি বছর এই এলাকার মানুষ কষ্ট পান, কিন্তু আমরা তো প্রাকৃতিক দুর্যোগকে আমরা কখনো অবহেলা করতে পারি না বা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা প্রশাসনের তরফ থেকে তাদেরকে সুরক্ষা এবং খাবার দাবারের ব্যবস্থা করতে পারি। মানুষ তাতে আশ্বস্ত হচ্ছেন। আমি সবার সাথে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলছি, প্রত্যেকে আশ্বস্ত আছে। আগামী দিনও এভাবে তাদের পাশে থাকবো। ধন্যবাদ।